আমাদের সনাতন ধর্মে বহু দেবদেবী আছে, আর সেই বহু দেবদেবীর মধ্যে একজন অন্যতম এবং গুরুত্বপূর্ণ দেবী হলেন মা কালী। তিনি প্রধানত ঐশ্বরিক মা এবং মহাবিশ্বের জননী। তিনি ঐশ্বরিক নারী শক্তি হিসাবে পূজিতা হয়ে থাকেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে মা কালী বিভিন্ন রূপে পূজিতা হয়ে থাকেন, যেমন দক্ষিণেশ্বরের দক্ষিণাকালী রূপে, তারাপীঠের তারামা রূপে, নৈহাটিতে বড়মা রূপে, তেমনি রানাঘাটে জাগ্রত জহুরা কালী মা রূপে পূজিতা হয়ে থাকেন। রানাঘাটের এই জহুরা কালী ত্রিমূর্তি বিশিষ্ট। রানাঘাটের এই জহুরা কালী মন্দিরকে ঘিরে রয়েছে 1000 বছরেরও বেশি পুরনো এক অলৌকিক ইতিহাস। এই জহুরা মায়ের সম্পর্কে বহু রকমের দিব্য, অলৌকিক এবং রোমহর্ষক, আশ্চর্যজনক সত্য ঘটনা প্রচারিত হয়ে আসছে, যা আজকের পর্বের ভিডিওতে আপনারা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রথমে জানাই সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি ভীষণই জাগ্রত কালী মন্দিরে। আর এই মন্দিরটি রানাঘাটের জহুরা কালী মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি শুধু রানাঘাটের নয়, নদিয়ার একটি অন্যতম জাগ্রত কালী মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক রহস্য এবং বেশ কিছু অলৌকিক ঘটনা। কি সেগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। আর তোমরা এই রানাঘাটের জহুরা কালী মন্দিরে কিভাবে আসবে এবং এই মন্দিরটি কোন দিন খোলা থাকে এবং এই মন্দিরে পুজো দেওয়ার কী নিয়ম আছে, এরকম A to Z সমস্ত ইনফরমেশান আজকে দেবো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এটি হলো রানাঘাটের জহুরা কালী মায়ের মন্দিরের মূল গেট। এখন আমরা এই মায়ের মন্দিরের এই মূল গেট থেকে ভিডিওটি করা শুরু করব। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে যাব এবং মন্দিরের ভিতর প্রবেশ করে মায়ের যে ত্রিমূর্তি বিশিষ্ট প্রতিমা রয়েছে সেটি তোমাদের দর্শন করাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা রানাঘাটের শ্রী মা জহুরা কালী মন্দিরের মূল দুয়ার। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মন্দিরের নাম, মন্দিরটি কত সালে স্থাপন করা হয়েছিল লেখা রয়েছে, আর কে প্রতিষ্ঠা করেছিল তাও লেখা রয়েছে। স্থাপিত হয়েছে 1373 সালে, আর প্রতিষ্ঠা করেছেন যুগলকিশোর নন্দী। আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের এই যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, মন্দিরের এই প্রাঙ্গণে প্রবেশ করার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, ডান দিকে রয়েছে একটা বড় অশ্বত্থ গাছ। এখানেও কিন্তু মা মনসার পূজা করা হয়। আর এই বাঁ দিকে রয়েছে একটা দোকান ঘর। এখানে এই মন্দিরের সমস্ত যাবতীয় পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবে। কি পাওয়া যাবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে, এখানে ধূপকাঠি, মোমবাতি, ফুলের মালা, আলতা, সিঁদুর, শাখা, পলা ও চেলি, গামছা সমস্ত কিছু পুজোর যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায়। আর এখন আমরা মন্দিরের সামনে যাচ্ছি। মন্দিরের সামনে এখানে রয়েছে একটা বিশাল পুরনো একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কাঁঠালও হয়ে রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে ভক্তরা কিন্তু ইট বেঁধে রেখেছে। কেন ইট বেঁধে রেখেছে তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ এখানে এই মন্দিরে যেসব ভক্তরা মানত করে তারা কিন্তু এখানে ইট বেঁধে রাখে, তার একটা প্রমাণ দেখতে পাচ্ছ এখানটায়। আর এই যে এখানে রয়েছে জহুরা কালী মন্দিরের ঠিক এই যে এইটা মন্দির, আর মন্দিরে এখানে দেখতে পাচ্ছ সামনের অংশটা কেমন দেখতে। আর এই রানাঘাটের শ্রী জহুরা কালী মন্দির কখন খোলা থাকে, মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে, সমস্ত কিছু কিন্তু এইখানে একটা পোস্টার রয়েছে, এই পোস্টারে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে শ্রী শ্রী মা জহুরা কালী মন্দির খোলার সময় লেখা রয়েছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এমনি প্রতিদিনই খোলা থাকে। আর টাইমটা তো আমাদের বলে দিলাম। আর এখানে কি লেখা রয়েছে দেখো, মন্দিরের ভিতরে কেউ ধূপকাঠি, প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন না, মন্দিরের সৌন্দর্য বজায় রাখুন, এইসব লেখা রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে মায়ের যে প্রতিমা রয়েছে, মায়ের কিন্তু 3টে মুখ, সেটার কিন্তু একটা পোস্টার দেওয়া রয়েছে। এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমরা এখন মন্দিরের একদম যে গর্ভগৃহতে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে কি টাকা পয়সা দেবেন না এই মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ এখানকার জহুরা কালী মা কতটা সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হলো রানাঘাটের জহুরা কালী মায়ের মানে যে প্রতিমা সেইটা রয়েছে। এই যে মায়ের এখানে কিন্তু 3টে মুখমণ্ডল,
বা 3টে মূর্তি রয়েছে। আর মায়ের মূর্তির সামনে রয়েছে একটা গোলাকার বেদি, এখানেই মাকে পুজো করা হয়, এটাই মানে জাগ্রত। আর এটা হলো এখানকার মূর্তি, সব দেখাচ্ছে। আর এই যে রয়েছে মায়ের প্রতিমার সামনে যে ঘট, এই যে এই মন্দিরে মা কালীর 3টি মূর্তি রয়েছে। এই 3টি মূর্তির মধ্যে মাঝের মূর্তিটি সম্ভবত মা কালীর আর এক উগ্র চণ্ডী রূপ, মা ছিন্নমস্তা কালীর স্বরূপ। আর তারই দুই পাশে 2 কালী মূর্তি সম্ভবত মা কালীর সহচরী, ডাকিনী ও যোগিনীর স্বরূপ। মা কালীর এই 3টি মূর্তির সামনে লাল রক্তবর্ণের গোলাকার একটি পিণ্ড রয়েছে। এই রক্তবর্ণের গোলাকার পিণ্ডটি মূলত এইখানে পূজিত হয়ে থাকে। রক্তবর্ণের গোলাকার এই পিণ্ডটির সাথে জড়িয়ে আছে প্রায় 1000 বছরের পুরনো এক অলৌকিক ইতিহাস। কি সেই ইতিহাস, সেই ঘটনাটি আমি এখন বলতে চলেছি। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। তখন বাংলায় চলছিল রাজা লক্ষণ সেনের রাজত্ব। তখন রাজা লক্ষণ সেন মালদার এক জায়গায় শিলাখণ্ড দিয়ে মায়ের এক মূর্তি তৈরি করেন এবং মন্দির নির্মাণ করে মায়ের পূজা আর্চা শুরু করেন। কিন্তু কিছুদিন পর মুসলমান নবাব হুসেন শাহ বাংলা আক্রমণ করেন এবং সেই সময় রাজা লক্ষণ সেনের সঙ্গে নবাব হুসেন শাহের যুদ্ধ বাঁধলে সেখানে লক্ষণ সেন পরাজিত হন এবং নবাব হুসেন শাহ তখন বাংলা রাজত্ব করা শুরু করেন এবং সেই মুসলমান হুসেন শাহ রাজা লক্ষণ সেনের তৈরি করা সেই মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করবে বলে উদ্যত হয় এবং সেই কালী মূর্তি নদীর জলে ভাসিয়ে দেবে বলে পরিকল্পনা করেন। মায়ের ভক্তরা যখন এই খবর জানতে পারে তখন ভক্তরা মায়ের মূর্তিকে মাটিতে পুঁতে রেখে তার উপর রক্তবর্ণের এই রকম গোল ঢিবি নির্মাণ করেন। মুসলমান নবাব হুসেন শাহ তখন তার সৈন্যদের দিয়ে সেই ডিবি খুঁড়ে মায়ের মূর্তি বের করতে যায়। তখন মা কালী ভীষণ রেগে হুসেন শাহকে তার এক বিকট দৃশ্য দেখায়। ভয় পেয়ে হুসেন শাহ তখন তার সেনাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মুসলমান হুসেন শাহ যেহেতু মাকে সচক্ষে দেখে তাই তিনি বলেন জোহরত আছে। সেই জোহরত কথা থেকেই জোহরত কালী নাম হয়। বিশ্ব মাঝে তখন প্রচার হয় আদি মালদা তীর্থধামের কথা। গোলাকার বেদির পিছনে ত্রিমূর্তি তৈরি করে মা জোহরা কালীর পুজো হতে থাকে। তারপর রানাঘাট মাঠের পাড়ার 3 কড়ির মা নামে এক বুড়ি মালদা থেকে একটি ফটো এনে তার বাড়িতে পুজো করা শুরু করে। রানাঘাটের এই নোকারিতে শিবচরণ নন্দী নামে এক ভদ্রলোক ছিল। তার একমাত্র পুত্র যুগল কিশোর মাকে স্বপ্নে পায়। অপূর্ব সুন্দর নারী মূর্তি ধরে নিশিরাত্রে মা যুগল কিশোরকে স্বপ্নে বলে, যুগল আমায় পুজো দে। এরকম মাঝে মাঝে স্বপ্নযোগে মা যুগলকে স্বপ্ন দেখায়। স্বপ্নে যুগলকে পাগলের মতো বলতে থাকে, আমায় পুজো দে। যুগল তখন স্বপ্নে মাকে বলে, মা আমি তো খুবই গরিব, তোমায় কি দিয়ে পুজো করব? আমি নিজের পেটের খাবার আমি নিজেই চালাতে পারি না। ছেলের এই কথা শুনে মায়ের হৃদয়ে ব্যথা লাগে। যুগল তখন বলে, মাগো শোনো একটা কথা বলি, শুধু ফুল আর জল দিয়ে যদি তুমি পুজো নাও তাহলে আমি পুজো দিতে পারি। মা ছেলের কথা শুনে সন্তুষ্ট হয়। তখন মা ছেলে যুগলকে বলে, তুই যেইভাবেই আমায় পুজো দিবি আমি সেইভাবেই তোর পুজো নেব। এরপর যুগল নিজে হাতে মা জোহরার ফটো এনে ঘরে আসন পাতে। যখন সে যেভাবে পারে সে সেভাবেই সাধারণভাবে মায়ের পুজো দিতে থাকে। এর কিছুদিন পর মা জোহরা যুগলকে আবার স্বপ্ন দেখায়। এবার স্বপ্নে মা যুগলকে বলল, নোকারিতে মন্দির করে আমায় প্রতিষ্ঠা কর। তারপর বাংলার 1375 সালে রানাঘাটের নোকারির এইখানে মা জোহরা কালীর মন্দির প্রতিষ্ঠা হয়। সেই থেকে প্রত্যেক বছর কার্তিক মাসে এই মন্দিরে মা জোহরা কালীর উদ্বোধনী পুজো হয় এবং শ্যামা পুজোর দিন মা জোহরা কালীর অন্ন মহোৎসব হয়
এছাড়া প্রত্যেক বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় 2 দিন ধরে এইখানে ধুমধাম করে মেলা, পূজা, অঞ্জলি এবং আরতি হয়ে থাকে। সেই সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মাকে দর্শন করতে আসেন। এই মন্দিরের সম্মুখে যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এইখানে ভক্তরা ভক্তি ভরে ইট বাঁধে এই গাছে। প্রতিদিন এই মন্দির খোলা থাকে, আর মন্দিরে কোনো পুরোহিত নেই। ভক্তরা নিজের হাতে মা জোহরা কালীর পুজো করেন। যুগল কিশোরের বাবা ছিলেন শিবচরণ নন্দী। তিনি জোহরা মাকে একেবারেই বিশ্বাস করতেন না। তিনি ছেলে যুগল কিশোরকে বলতেন, মাকে পুজো দিবি না। বিশ্বাস দেখাতে মা জোহরা একদিন শিবুবাবুর শরীরে টিবি অসুখ দেয়। হাসপাতালে তিনি ভর্তি হন এবং গলা দিয়ে রক্ত পড়তে থাকে। দিনে দিনে তার অসুখ বাড়তেই থাকে। রাত্রে একদিন যুগল কিশোরের পিতা শিবুবাবু স্বপ্ন দেখে তিনি কফ ও থুতুর মধ্যে পড়ে গেছেন, গন্ধে আর থাকতে পারছেন না। হঠাৎ শিবুবাবুর ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে গিয়ে তিনি ঘরের বাইরে থুতু ফেলতে আসে, আর দেখে বাইরে একজন বিকট এক নারী মূর্তি পূজার থালা হাতে লম্বা জিভ বের করে বলে, তুই আমায় পুজো দিলে তোর এই টিবি অসুখ ভালো হবে। মায়ের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়েতে শিবুবাবু চিৎকার করে বলে, কাল প্রভাতেই আমি তোমার পুজো দেব মাগো, আমায় ক্ষমা করে দিও। জাগ্রত জোহরা মাকে যে অবহেলা করিবে, আশ্চর্যভাবে তার জীবনে খারাপ সময় আসিবে। এছাড়া মা জোহরা কালীকে ঘিরে আরও অনেক আশ্চর্য ঘটনা আছে। তার মধ্যে একটি আশ্চর্য ঘটনা শুনলে সত্যিই ভয় লাগে। কৃষ্ণনগর হাসপাতালে একবার এক ভদ্রমহিলা ভর্তি হয়ে থাকে। রোগীর বাড়ি এই নোকারির ঘোষপাড়ায়। তার কঠিন রোগ হয়েছে, বাঁচার আর তার কোনো আশা নেই। কৃষ্ণনগর হাসপাতালের ডাক্তার জবাব দিয়েছিল, এই রোগী আর ভালো হবে না। তখন তার মেয়ে জোহরা মায়ের মন্দিরে এসে মানসা করে, বলে, ও মা জোহরা কালী, তোমায় বলি শোনো আমার কথা। মা তোমার পায়ে পড়ি, আমার গর্ভধারিণী মাকে তুমি বাঁচিয়ে তোলো। মাকে বাঁচিয়ে দিলে আমি 10 দুয়ারে ভিক্ষা করে যা কিছু পাবো তাই দিয়েই সোনার জিনিস তৈরি করে তোমায় পুজো দেব। যেই মহিলার অসুখ হয়েছিল তার নাম হলো নন্দরানী। সেই নন্দরানী আস্তে আস্তে সুস্থ হয় এবং বাড়ি ফিরে আসে। তারপর 10 দুয়ারে ভিক্ষা করে নানা জিনিস আনে, কিন্তু তার মধ্যে সামান্য কিছু জিনিস দিয়েই মায়ের পুজো দেয়, আর বাকি সব কিছুই তারা ভক্ষণ করে। এই ঘটনায় মা রুষ্ট হয়ে ওঠে। শনিবার পুজোর সময় মা জোহরা নন্দরানীর মেয়ের ঘাড়ে চেপে বসে। তার ফলে নন্দরানীর মেয়ে উলঙ্গ হয়ে নাচতে থাকে। তখন সেই মেয়েকে মুখ দিয়ে মা বলায়, আমাকে মানসিক না দেবার ফলে তোদের লোভের কারণে এই শাস্তি ঘটালাম। মেয়ে পাগল দেখে নন্দরানীর মা জোহরাকে ডাকে, কাঁদে আর ক্ষমা চায়, আর বলে, মাগো মেয়েকে ভালো করে দে। নন্দরানীর কান্না দেখে মা জোহরার মনে দয়া আসে। তারা অপরাধী হয়েও মা জোহরা তাদেরকে ক্ষমা করে দেন। কিছুদিনের মধ্যে নন্দরানীর মেয়ের পাগলামি ভালো হয়ে যায়। তারপর সোনার জিনিস তৈরি করে নন্দরানীর মা জোহরাকে পুজো দেয়। রানাঘাটের নোকারির এই জাগ্রত জোহরা মাকে নিয়ে আরও বহু ঘটনা আছে, যা এই একটি ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। জোহরা মায়ের মন্দিরের বাঁ পাশে ছোট্ট একটি কক্ষ রয়েছে। এই কক্ষে বড় ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে, আর তারপরেই রয়েছে আরেকটি কক্ষ। এই কক্ষে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে। মা জোহরার সাথে সাথে এখানে বড় ঠাকুর এবং বাবা মহাদেবেরও পুজো করা হয়ে থাকে। জনশ্রুতি আছে, রানাঘাটের মা জোহরা কালীর শুধুমাত্র ফটোবা দিয়ে যত্ন সহকারে এক মনে এক চিত্তে যে পুজো করিবে এবং যে কোনো রোগ ব্যাধি হলে মায়ের ঘটে জল সেবন করিবে, আশা মতো ফল তারা নিশ্চয়ই পাবে। অন্তর্যামী জগতেশ্বরী তার কৃপার কিনারা নাই। ভক্তিতে হবে মুক্তি, বিশ্বাসের জোরে রাঙা পায়। তাহলে বন্ধুরা, এই হলো রানাঘাট জোহরা কালী মন্দির তৈরির ইতিহাস এবং ভক্তদের সাথে মা জোহরা কালীর কৃপার কিছু সত্য ঘটনা।
মা জোহরা কালীর এরকম আরও বেশ কিছু সত্য ঘটনা রয়েছে। তোমরা যদি এই রানাঘাটের জোহরা কালী মন্দিরের এই ভিডিওটাকে অনেক ভালোবাসা দাও, তাহলে পরবর্তীকালে আমি সেই সমস্ত সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।